হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে খুব সহজেই নিজের প্রয়োজন অনুযায়ী একটি সুন্দর ছুটির আবেদনপত্র বা লিভ অ্যাপ্লিকেশন লেখা যায়। বিভিন্ন কারণে আমাদের ছুটির প্রয়োজন পড়ে, যেমন পারিবারিক জরুরি কাজ, আত্মীয়ের বিয়ে, অসুস্থতা বা ব্যক্তিগত কিছু কারণ। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি নিজেই সহজে এবং সঠিকভাবে যে কোনো ধরনের ছুটির আবেদনপত্র লিখতে পারবেন। তাহলে চলুন জেনে নিই কীভাবে সহজেই একটি ছুটির আবেদনপত্র লেখা যায়। একটি ছুটির আবেদনপত্র লেখার জন্য সাধারণভাবে এই 7টি স্টেপ ফলো করা হয়। স্টেপ 1, টু হুম, অর্থাৎ কাকে অ্যাপ্লিকেশনটি লিখছি। একদম উপরে টু লিখে তারপর আপনি যাকে অ্যাপ্লিকেশনটি লিখছেন তার ডেজিগনেশন বা পদবি লিখবেন। যেমন আপনি যদি ব্যাংকে জব করেন তাহলে লিখুন দ্য ব্রাঞ্চ ম্যানেজার, বা অন্য কোনো অফিসে জব করলে লিখুন দি অফিসার ইনচার্জ অথবা দ্য ম্যানেজার। স্কুল কলেজে হলে লিখুন দ্য হেডমাস্টার, দ্য হেডমিস্ট্রেস, দ্য প্রিন্সিপাল। এরপর আপনার অফিসের নাম এবং ঠিকানা লিখতে হবে। যেমন ব্যাংকে হলে লিখুন দ্য ব্রাঞ্চ ম্যানেজার, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রথবাড়ি ব্রাঞ্চ, ইংলিশ বাজার, মালদা 732101। আপনারা আপনাদের মতো অফিসের নাম এবং ঠিকানা লিখে নেবেন। এবার আসি স্টেপ 2, সাবজেক্ট, অর্থাৎ কী বিষয়ে লেখা হচ্ছে। একটু জায়গা ছেড়ে দিয়ে সাবজেক্ট কথাটি লিখবেন, তারপরে কোলন চিহ্ন দিয়ে ছুটির কারণটি লিখবেন। আর্টিকেল এবং প্রিপোজিশন বাদ দিয়ে বাকি সমস্ত শব্দ ক্যাপিটাল লেটারে লিখবেন। এখানে আপনারা লিখবেন অ্যাপ্লিকেশন ফর ক্যাজুয়াল লিভ, অথবা যে কারণে ছুটির আবেদন করছেন সেটি লিখবেন। ব্যক্তিগত জরুরি কাজের কারণে যদি হয় তাহলে লিখবেন অ্যাপ্লিকেশন ফর ক্যাজুয়াল লিভ ডিউ টু পার্সোনাল ওয়ার্ক। পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য হলে লিখবেন অ্যাপ্লিকেশন ফর ক্যাজুয়াল লিভ ফর অ্যাটেন্ডিং আ ফ্যামিলি অকেশন। বোনের বিয়ের জন্য হলে লিখবেন অ্যাপ্লিকেশন ফর ক্যাজুয়াল লিভ ফর মাই সিস্টার্স ম্যারেজ। মেডিকেল লিভ হলে লিখবেন অ্যাপ্লিকেশন ফর মেডিকেল লিভ, অথবা যে কারণের জন্য আপনার ছুটি প্রয়োজন সেটি লিখবেন। জ্বর হলে লিখবেন ডিউ টু ফিভার। কোনো অ্যাক্সিডেন্টের কারণে হলে লিখবেন ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। স্বাস্থ্য পরীক্ষার জন্য হলে লিখবেন ফর আ হেলথ চেক আপ। এরপর স্টেপ 3, সম্বোধন বা স্যালুটেশন। এখানে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম অথবা শুধু স্যার অথবা ম্যাডাম লিখতে হয়। তারপর কমা দিয়ে একটা লাইন গ্যাপ দিয়ে আমরা বডি অফ দি অ্যাপ্লিকেশন লেখা শুরু করব। এবার আসি স্টেপ 4, বডি অফ দি অ্যাপ্লিকেশন অথবা মূল অংশ। ছুটির কারণ এবং কতদিনের ছুটি সেই সব এখানে লিখতে হয়। প্রথমে আমরা ক্যাজুয়াল লিভ কী করে লিখতে হয় দেখব, তারপর মেডিকেল লিভ। উইথ ডিউ রেসপেক্ট অথবা মোস্ট রেসপেক্টফুলি, কমা, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, সবিনয়ে জানাতে চাই যে। এবার সাবজেক্টে ছুটির যে কারণটি আপনি লিখবেন সেটাই এখানে আবার লিখে দেবেন। আই হ্যাভ সাম আর্জেন্ট পার্সোনাল ওয়ার্ক ফর হুইচ আই উইল নট বি অ্যাবল টু অ্যাটেন্ড অফিস অন। এবার যে তারিখে আপনার ছুটির প্রয়োজন সেই ডেটটি লিখে দেবেন। যদি বেশি দিনের ছুটির প্রয়োজন হয় তাহলে লিখবেন ফ্রম এত টু এত। আমি ধরে নিচ্ছি জরুরি ব্যক্তিগত কাজের জন্যে আমার 3 তারিখ ছুটির প্রয়োজন, তাহলে আমি লিখব অন 3rd জুন 2025। অর্থাৎ আমার কিছু জরুরি ব্যক্তিগত কাজ রয়েছে যার জন্য আমি 3rd জুন 2025 অফিসে উপস্থিত থাকতে পারবো না। অথবা I am writing to inform you that I will be unable to attend office due to some urgent personal work on 3rd June 2025। আমি আপনাকে জানাতে লিখছি যে আমার কিছু জরুরি ব্যক্তিগত কাজ রয়েছে যার কারণে আমি 3rd জুন 2025 তারিখে অফিসে উপস্থিত থাকতে পারছি না। আপনারা যে কোনো একটি লিখবেন, দুটোই সেম। এবার
রিকোয়েস্ট, ছুটির জন্য অনুরোধ করব। দেয়ারফর আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি 1 days ক্যাজুয়াল লিভ অন 3rd June 2025। সুতরাং আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আমাকে 3 তারিখ একদিনের ক্যাজুয়াল লিভ দেওয়া হোক, অথবা দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাপ্রুভ মাই লিভ ফর দ্য মেনশনড ডে, অথবা বেশি দিনের হলে ডেজ কথাটা লিখবেন, ফর দ্য মেনশনড ডেজ। অতএব উল্লিখিত দিনের বা দিনগুলির জন্য আমার ছুটির আবেদনটি অনুমোদন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তারপরের স্টেপ ক্লোজিং অথবা সমাপ্তি। আমরা এখানে ধন্যবাদ জানাবো। আই শ্যাল রিমেন গ্রেটফুল ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন, অথবা আমরা লিখতে পারি আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি কনসিডার মাই রিকোয়েস্ট অ্যান্ড গ্র্যান্ট মি দ্য লিভ। আমি আপনার সদয় বিবেচনার জন্য কৃতজ্ঞ থাকব, অথবা আপনি যদি আমার অনুরোধ বিবেচনা করে ছুটি মঞ্জুর করেন তাহলে আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব। তারপরে যে লাইন বরাবর আমাদের লেখাগুলো শুরু হয়েছিল সেই লাইন বরাবর আমরা থ্যাঙ্কিং ইউ লিখে একটা কমা দেব, ফুল স্টপ নয়। সবার শেষে স্টেপ 7 সিগনেচার। এখানে আপনার নাম, পদবি, তারিখ এবং যে জায়গা থেকে আপনি অ্যাপ্লিকেশনটি লিখছেন সেটি লিখতে হবে। ইয়োর্স ফেইথফুলি, কমা, ইয়োর নেম, ডেজিগনেশন, আপনি যেই পোস্টে জব করছেন সেটি। এবার হাতের বাঁ দিকে ডেট, যে তারিখে আপনি অ্যাপ্লিকেশনটি লিখছেন সেই তারিখ, এবং তারপর যে জায়গা থেকে অ্যাপ্লিকেশনটি লিখছেন সেই জায়গাটি লিখবেন। তাহলে আমি লিখলাম 2nd June 2025, মালদা। এই হচ্ছে ক্যাজুয়াল লিভের ফরম্যাট। এবার আসি মেডিকেল লিভে, অর্থাৎ জ্বর, অ্যাক্সিডেন্ট বা হেলথ চেক আপ ইত্যাদি কারণে যখন আপনার ছুটির প্রয়োজন হবে তখন আপনি কিভাবে লিখবেন। জ্বর হলে লিখবেন সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর মেডিকেল লিভ ডিউ টু ফিভার। স্যার অথবা ম্যাডাম, কমা, I have been suffering from a high fever since last night and the doctor has advised me to take complete rest for a few days. আমি গত রাত থেকে প্রচণ্ড জ্বরে ভুগছি, ডাক্তার আমাকে কিছুদিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। Therefore, I kindly request you to grant me 1 day's leave on 3rd June 2025। অথবা বেশি দিনের যদি প্রয়োজন হয় তাহলে সেই দিনটা লিখবেন। ধরে নিচ্ছি 3 দিনের প্রয়োজন, তাহলে আমরা লিখব 3 days লিভ ফ্রম 3rd June to 5th June 2025। তাই 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমি ছুটির আবেদন জানাচ্ছি। তারপর আই হ্যাভ অ্যাটাচড মাই মেডিকেল সার্টিফিকেট ফর ইয়োর রেফারেন্স। আমি আপনার রেফারেন্সের জন্য আমার মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করেছি। আই শ্যাল রিমেন গ্রেটফুল ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। আমি আপনার সদয় বিবেচনার জন্য কৃতজ্ঞ থাকব। তারপরে থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি, আপনার নাম, ডেজিগনেশন, ডেট, তারপর প্লেস। এবার অ্যাক্সিডেন্ট অ্যাপ্লিকেশন। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর মেডিকেল লিভ ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট। রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, কমা, I am writing to inform you that I recently met with a minor accident and the doctor has advised me to take rest for a few days. সম্প্রতি আমি একটি ছোট দুর্ঘটনার শিকার হয়েছি এবং ডাক্তার আমাকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। Therefore, I will be unable to attend office from 3rd June to 5th June 2025. সুতরাং 3 থেকে 5ই মে আমি অফিসে অনুপস্থিত থাকব। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি 3 days লিভ ফর দ্য মেনশনড পিরিয়ড। আই শ্যাল বি অবলাইজড ফর ইয়োর কাইন্ড কনসিডারেশন। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে উল্লিখিত সময়ের জন্য 3 দিনের ছুটি মঞ্জুর করার জন্যে। আপনার সদয় বিবেচনার জন্যে আমি চিরকৃতজ্ঞ থাকব। এবার আসি হেলথ চেক আপ। হেলথ চেক আপ হলে কী করে লিখবেন? সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর লিভ ফর আ
হেলথ চেক আপ। রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, কমা, I have a routine health checkup scheduled on 3rd June 2025 and I will be unable to attend office on that day. আমার একটি রুটিন স্বাস্থ্য পরীক্ষা 3 তারিখে নির্ধারিত রয়েছে, যার কারণে আমি ওই দিন অফিসে উপস্থিত থাকতে পারবো না। Therefore, I kindly request you to grant me 1 day's medical leave. অতএব আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাকে একদিনের মেডিকেল ছুটি মঞ্জুর করার জন্য। I shall remain grateful for your kind consideration. আমি আপনার সদয় বিবেচনার জন্য কৃতজ্ঞ থাকব। থ্যাঙ্কিং ইউ, yours faithfully, তারপরে আপনার নাম, আপনার ডেজিগনেশন, এবার হাতের বাঁ দিকে আজকের ডেট, তারপর প্লেস। তাহলে ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। স্টে কানেক্টেড ফর মোর এডুকেশনাল কন্টেন্ট।